হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এক্সিবিশন শেষ হওয়ার পর রূপা, অবন্তী দুজনেই আমাকে কল করে বলেছে চলে এসো, বসে কিছুক্ষণ আড্ডা মারা যাক। কিন্তু তোমরা তো জানোই শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। আজকে শরীরটা একটু বেটার, তাই দিদিকে ফোন করে বললাম যাবি না কি, চল ঘুরে আসি। ছেলেকে ব্লগে দেখতে পাচ্ছ না বলে মনে করো না ছেলে নেই, ও আছে, কিন্তু নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া আমার ছেলে ক্যামেরার সামনে একটু আসতে চায় না। মুখটা দেখেই বুঝে যাই, মাকে না বলতে পারছে না ঠিকই, কিন্তু একটুও ভালো লাগছে না। যাই হোক, অবন্তীর বাড়ি যাওয়ার আগে ইসি মার্কেটে চলে গেলাম। অমৃত পিয়াসীর সিঙ্গারা আমার আর অবন্তী দুজনেরই ফেভারিট। চপ সিঙ্গারা নিয়ে আগে চলে গেলাম দিদিকে পিক করতে, তারপর ওখান থেকে সোজা অবন্তীর বাড়ি। অবন্তী আমাদের জন্যই ওয়েট করছিল, আর যাওয়া মাত্রই চপ সিঙ্গারা চায়ের উপরে ঝাঁপিয়ে পড়লাম। গরম গরম সিঙ্গারার প্যাকেটটা হাতে নিয়ে আসার সময় গাড়িতে আমি নিজের সেলফ কন্ট্রোলটাকে টেস্ট করছিলাম। একবার মনে হলো খেয়ে নিই, তারপর অবন্তীকে গিয়ে বলবো শোনো আমি আমার ভাগেরটা খেয়ে দিয়েছি। না, সেটা আর করিনি। ঢোকা মাত্রই অবন্তীকে বললাম তাড়াতাড়ি করে প্লেটে সিঙ্গারাটা দাও। চপে অবশ্য আমার খুব একটা ইন্টারেস্ট নেই। বাবা, কবে সব হলো? চাটা খাওয়া হলো, আর তারপরে অবধি একটা সুন্দর হলুদ রঙের বেগুনপুরি শাড়ি ছড়িয়ে বসে গেল। দিদিকে দেখলাম ছুটে কাছে চলে গেল। তারপরে বসলাম, সকালেই দুজনের মধ্যে কথা হয়েছে, শাড়িটা দেখে পছন্দ করে নিজের জন্য বুকও করে নিয়েছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস শেখাই। হ্যাঁ, এই বুটাটাকে নাম হচ্ছে চিউর বুটা। হ্যাঁ, চিউর, CHIUR। ও চিউর, চিউর বুটা। আচ্ছা আচ্ছা। চিউর বুটা হচ্ছে এগুলো। হ্যাঁ, এই বুটাগুলোকে বলে চিউর বুটা। হচ্ছে স্পেশালিটি অফ বেগমপুরি, মনেখালিতে কিন্তু হয় না। দিদি আরেকটা নিয়ে বসে গেছে, কনফিউজড। দিদি বেশি দেখতে নেই, এই জন্য বেশি দেখলেই কনফিউশন। এবার এটা বেশি ভালো লাগছে আমার, কিন্তু এটা বেশি ভালো লাগছে। এটা ওই কালারটা ভালো, কালারটা খুব ব্রাইট, কিন্তু এইটার একটা মানে আমি হলে এটা নিতাম আর কি। বেচারি কনফিউজ। হাই 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 হাই। কোয়ালিটিগুলো দেখেছো বেগমপুরির? তোমার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হয় না গো। ভেরি ব্রাইট। আমার ছোটবেলায় আমি সব শাড়িগুলো পরতাম, কলেজে পরতাম। এবং সবুজ কালারের মধ্যে ফাইন চেকের একটা তাঁতের শাড়ি ছিল, আর আই ইউজড টু ওয়্যার এত সবুজ কাচের ছিল। কথাটা শুরু হলো শাড়ির কোয়ালিটি নিয়ে, তারপর চলে গেলাম সেই কোন পাস্টে। আমার কলেজে পরা সেই অরেঞ্জ শাড়িটা, আর অবন্তীর এরকমই একটা অরেঞ্জ শাড়ি পরে ক্লাস 11-এ ওর বরের সঙ্গে ফার্স্ট ডেট। ক্লাস 11-এ কে বিয়ে করে রে? এই বিয়ে করিনি। তো এখনই বালিকা বধূ মিষ্টি মিষ্টি মুখ। তখন কিরকম ছিল? বালিকা বধূ ছিলাম, ওই যে ওরকম ছিলাম। 42 না? ওই গো তুমি? হ্যাঁ, ওই ও আচ্ছা, ওই যে। আচ্ছা, এই শাড়িটা বেশিক্ষণ থাকবে না, তোমার পেরিয়ে যাবে। ঠিক আছে। কি অর্ডার দিলাম বলো? আমরা ক্রুশিয়াল ক্রাঞ্চিস অর্ডার দিলাম। এইটা এখন ওকে ধরেছি আমরা, মানে সব রকম কালার এখন বলছি। ব্রাউন চাই, ব্ল্যাক এন্ড হোয়াইট চাই, ব্ল্যাক চাই। কতগুলো অর্ডার দিলাম আমরা? 6টা তো অর্ডার দিয়েছি। 6 ভেরি নাইস না? কত টাকা দেবো? 75 দেখাও তো আমাকে। এই কালার এনাফ, তুই বলবি? মেহেন্দি গ্রিন মানে ডুয়েল টোন। আমার বলতে না বলতে শাড়িটা বিক্রিও হয়ে গেল। তোমার এই ফার্স্ট টাইম কি এলো লখনৌ চিকেন? না, লখনৌ চিকেন প্রচুর বার এসেছে। একদম পারফেক্ট সামার ওয়্যার। এই দেখো ব্লাউজ পিসের হাতার কাজ দেখো কতটা। এই শাড়িটাও খুব সুন্দর তোমার। এটা ভীষণ সুন্দর। দেখো, এটা রেশম বাই সিল্ক, কিন্তু তাও সিল্ক বাই সিল্ক না। রেশম বাই সিল্ক মানে কি? রেশমটাও তো সিল্ক নাকি? না। আজকে দিদির শাড়ি নেবার প্ল্যান ছিল, সেটা আমি জানতাম না, কিন্তু অবন্তীর বাড়িতে কোনো শাড়ি নেবার প্ল্যান না থাকলেও আমরা সব শাড়ি ছড়িয়ে বসে যাই। আমি আর দিদি দুটো বোকা স্টুডেন্ট, আর অবন্তী দিদিমণির মতন আমাদের সব কিছু ভালো করে ডিটেলে বুঝিয়ে দেয়। আমরা ভেবেছিলাম হবো না গো, করতে পারবো না গো, কিন্তু এইবার এত ভালো সাকসেসফুল একটা মেলা হয়েছে না,
আমাদের টেবিল ওনার্সরা আমাদের পাগল করে দিচ্ছে। মেলা করো মেলা করো মেলা করো, কবে করবে? প্রি পুজো করবে। আমি বললাম আমাদের পুজোর আগে পুজো বল দিদি, আমাদের শুরু হয়ে যাবে বলো। ও বাবা, ভালো এবার খাবার স্টল গুলো ভালো করবে তুমি প্লিজ। আমার কাছে কি করার, তুমি করো না খাবার স্টল। না না না, হবে এত ভালো রাতে বলো তুমি। তোমার স্যান্ডউইচ, তোমার ভেজিটেবল চপ এমনি বিক্রি হয়ে যাবে। ও বাবা, আমি এক ট্রে বানিয়ে দিদিকে দিয়ে দেব। দিদি বলবে না না, দিদির মুখের এক্সপ্রেশনটা দেখো। দিদি তো চারিদিকে ঘুরে ঘুরে শুধু শপিং করে, সব থেকে বেশি শপিং করে টুকটাক। তুমি মিঠুকে এনে বসিয়ে দেবে। বাবা না 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 না, আমি ওই ফুড ফেস্টিভ্যাল হবে না তুমি বলছো? হ্যাঁ, ফুড ফেস্টিভ্যাল হওয়ার কথা আছে ডিসেম্বরে। আচ্ছা, তাহলে তখন তো শুধু তখন করবো না, তখন করবো, কিন্তু অগস্টে আমি মোটেই করবো না। পাস্তা বলো, এগুলো লোকে পাগলের মতো খাবে। আমি এনজয় করবো কখন? না না না। আর আমার বন্ধুরা যদি আসে তোমাদের সঙ্গে দেখা করবো, আমি শুধু বিক্রি করবো বলো পেস্তো পাস্তা। ও কি হয়ে ঘুরবে? আমি ঘুরবো আর আমি খাবো। পচা খাবার খেয়েছো? তাও খেয়েছি, দই বড়া খেয়েছি, সবকিছু খেয়েছি। দই বড়াটা ভালোই লেগেছে, আমি তো খেয়েছি। দই বড়াটা ভালো। রঞ্জনাদি রান্না ভালো, রঞ্জনাদি রান্নাই একমাত্র ওখানে ভালো ছিল। হ্যাঁ, দই বড়া খেয়েছি, আমি শুধু দই বড়াই। ঝর্ণা কাকিমার টেবিলে একটা চিকেন সালামি বলে বানিয়েছিল, গুড এনাফ। ওটা খুব হেলদি ছিল। হ্যাঁ, ওটা হেলদি ছিল না, ওটাই খাওয়া হয়। ওটা খুব হেলদি ছিল। নেক্সট টাইম সব দুদিন হবে, দুদিন হবে অগস্টে। গুড গুড গুড, মজা হবে। আমাদের তো একটা পুজো, মানে ইটস লাইক প্রি পুজো। ওই সময় আরো মজা হবে, আরো পরে পুজো আসছে। আমাকে পরে রূপাকে আগে থেকে বলে দেবে, তুমি এখন থেকে তোমার ভালো কালেকশন সব শুরু করে ওকে দাও। বলবে ড্রেস বানাতে, ভালো ড্রেস ভালো। বানাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ড্রেসগুলো না সাইড খোলা রাখতে বলবে, যাতে লোকেদের শেপ অনুযায়ী সাইড। ওর টেলার ছিল ওখানে বসে, ও ঘুমিয়েছে বসে বসে। আরে ওর টেলার তোমার বাইরে সারা গল্প করে বেরিয়েছে, ও সারা খুব এনজয় করেছে। ওর দুদিন ছুটি, ও খুব এনজয় করেছে। মনীষ খুব এনজয় করেছে। হ্যাঁ, খুব ভদ্র টেলার। আমার না না শোনো না, আমি বলছি তোমার আমার তার পরের সপ্তাহে রুকমা দাক্ষিত একটা ইভেন্ট অ্যারেঞ্জ করছে, তো সেখানে আমাকে বলেছিল অনুরাধা যে তুমি করবে, তাহলে করো। আমি বললাম না না, আমি নিজের পাড়াতেই করবো, আমি আর কোথাও যাবো না। আর দুটো পরপর সপ্তাহ করার মতন ক্ষমতা আমার। না না, আমি তো দুদিন পরে অসুস্থ হয়ে গেলাম, দুটো এক্সিবিশন করে তারপরে এমন টায়ার্ড, ইউফোরিয়াটা এমন বেশি ছিল না। তারপরে তোমার কি হয়েছে জানো, নজর লেগে গেছে। তুমি পরের বার এসে আগে একটা ইভিলাই কিনে গলায় খাবে করে আসবে। আমার কি হয়েছে বলতো, দুরাত পুরো ঘুমোতে পারিনি, এত অসুস্থ। তারপরে আমার আরেকটা এক্সিবিশনে আমার এক বন্ধু বলেছিল, আমি তো যেতেই পারলাম না, ফোনও করতে পারলাম না, যেতেও পারলাম না, এতটাই অসুস্থ হয়ে গেছিল। তো সেই জন্য আমি নেক্সট অগস্টেই যাবো। অগস্টে দারুণ মজা হবে, তাই না? নেক্সটে চলে গেলাম রূপার কাছে। রূপা বলল গতকাল নাকি ও সারাদিন আমার জন্য ওয়েট করেছে, অথচ আমাদের কিন্তু সেরকম কোনো কথাই হয়নি। ওখানে গিয়ে আজকে রূপার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, শি ইজ এ ডক্টর, আর আমরা তিনজনে মিলে ওর কট সেটটা ডিজাইন করলাম। ওর ঠিক যেদিন আমি আসি ঠিক ঝুনঝুন করতে করতে, এসো এসো। সেদিনকে চা পাঠিয়েছিলে কিন্তু একটু দেরি হয়ে গেছিল। তাই যে এসেছিল তার চেয়ে তোমার ফ্লাস্কের চাটা কিন্তু দারুণ ছিল। এরপর আমি আর রূপা ঢুকলাম আমার কুর্তি ডিজাইন করতে। তোমরা এই কাপড়টা কি চিনতে পারছো? স্লিভসে আমি যে ডিজাইনটা করছি সেটা হলো এই দেব, তার মধ্যে একটু গামছা দেব, তাহলে কি হবে একটু লুকটা অন্যরকম। আমরা সবসময় জামদানি করি, গামছা। আচ্ছা, এটা বেঙ্গলের যেটা জামদানি যেরকম সেরকম, তার সাথে একটু গামছা। ঠিক আছে। না টেল মি কি এইটা আমি এখানে একটা দিলাম, এইখানে আরেকটা, এই যে ব্রড, হ্যাঁ। তারপরে আমি আরেকটা গামছা দিলাম। এরপর আর তোমাদের পুরোপুরি ডিজাইনটা দেখালাম না, যেদিন তৈরি হয়ে যাবে সেদিন ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তবে কি বলো তো, এই ডিজাইনিং পার্টটা আমার ভীষণ ভালো লাগে। কাপড়টা অনেক দিন ধরে রূপার কাছে পড়ে আছে, তোমরা যারা জানো মনে করতে পারছো, ইউ নো দ্যাট।
কিন্তু আমি কোনো রকম তাড়াহুড়ো করিনি। আই জাস্ট ওয়ান্টেড দিস টু বি পারফেক্ট। হ্যাঁ দাঁড়া, আমি একটা ছবি তুলে নিই সো দ্যাট মানুষটি আমি এটা সেম জিনিসটা এখানে এন্ডে একটা লেস থাকে, সব জায়গায় লেস, সব জায়গায় একটা করে এই সেটটা কেমন লাগছে? দারুণ ফাটাফাটি। এটা হলো হাত হয়ে গেল, স্লিভস হয়ে গেল। আমার ইন্দুরে কাটা শাড়িটা, যারা তোমরা দেখেছো আমার ইন্দুরে কাটা শাড়িটা আগে দেখিয়েছি আমি, আর রূপা মিলে ওটা ভিডিও করেছিলাম। উফ কি দুঃখের সে দিন ছিল আমার। শাড়িটা মানে শাড়িটা নতুন ছিল, নতুন ছিল, পুরনো শাড়িও না, মানে আমি এত দুঃখ পেয়েছিলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার ফ্রন্টটা। এখানে গলা এখনো কাটেনি। আচ্ছা ফ্রন্টের যে ডিজাইনটা আমি করেছি সেটা হলো ফ্রন্টে আমি ডাবল দিচ্ছি না, হ্যাঁ ফ্রন্টে আমি সিঙ্গেল দিচ্ছি। আমি একটা কথা বলবো, এই জায়গাটা তুমি মিনিমালিস্টিক রাখো, এইখানে তুমি গামছা দিও না, লেসের কিছু দিতে পারো। লেসের লেয়ার্স দিয়ে দিই। হ্যাঁ লেসের লেয়ার্স দিও। ইয়েস ইয়েস ইয়েস, লেসের লেয়ার্স দিয়ে দাও। এই যে হ্যাঁ, দিস ইজ হোয়াট উইল লুক নাইস। কারণ এটা কি বলো তো, এখানে আমি আর কোনো রকম চাইছি না, কোনো রকম যতটা স্ট্রাইকিং হবে এখানে। ওকে তাহলে লেসে কি বলছো তোমরা? হ্যাঁ গুড গুড। বলো এটা হচ্ছে নাইস কিন্তু উইথ স্লিভ লাগছে, উইথ স্লিভ কত লম্বা। এই জামাটা অবশ্য ফ্যাব ইন্ডিয়ার জামা, আমি রূপার কাছে মেজারমেন্টের জন্য নিয়ে এসেছিলাম। কি মজা লাগে না যখন ইউ হ্যাভ আ ডিজাইনার ফ্রেন্ড আর সে বোঝে এক্স্যাক্টলি তুমি কি চাইছো। আমি সুব্রতর গিফটে পাওয়া কয়েকটা মুন্ডু নিয়ে চলে এসেছি। মুন্ডু হচ্ছে কেরালায় যে ছেলেরা সাদা লুঙ্গির মতন পরে সেটা। অনেকে অনেক সময় গিফট করেছে আর সেগুলো ওরকমভাবেই আমার খাটের তলায় পড়েছিল, আর তারই ডিজাইনিং এখানে চলছে। আর তারপর শুরু হলো আমাদের গান আর আড্ডা। স্বর্গ এসেছে নামি, অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি, রঙ্গনে ফুল কিছু ভালো থাকতে খুব বেশি কিছু লাগে বলো? সুরে বেসুরে কিছু গান, এক কাপ গরম চা আর ঘটি গরম, আর একটু নির্ভেজাল আড্ডা। একটা জিনিস লক্ষ্য করলে এই সব কিছুর মধ্যে রূপা কিন্তু নিজের কাজ ঠিক করে যাচ্ছে। ও ভীষণ গান ভালোবাসে, আর গান ভালোবাসলেই যে খুবই সুরে গাইতে হবে তার কোনো মানে নেই। এখানে সবাই অল্প বেশি একটু গান গাইতে পারে, আমাকে ছাড়া। আমাকে কোরাসে দিলেও মাইক থেকে অনেক দূরে দিতে হবে, তাই বলে কি আর গান গাইবো না? সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, ভালো আর মন্দে দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, রঙ্গিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, চলে যেতে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। মন হারিয়ে যায়, মন হারিয়ে যায়, মোর মনের প্রজাপতি নাচি নাচি উড়ি 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 উড়ে যায়। প্রচুর আনন্দ করে বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে এসে দেখলাম টেবিলের উপরে আমার ছেলে আমার জন্য একটা প্যাকেট রেখেছে, আর প্যাকেটের মধ্যে ছিল একটা ফিশ বার্গার, বার্লিন বার্গার্স। এটা হচ্ছে ওর বন্ধুর একটা স্টার্ট আপ, ওর একটা ক্লাউড কিচেন আছে। সুইগি জোম্যাটোতে নাকি এর রেটিং খুবই ভালো, আর বার্লিন বার্গার্স নাকি এখন খুবই পপুলার। সুব্রত বললো খেয়ে দেখো, বেশ ভালো। আমি কিটলুকে বললাম রাকার ক্লাউড কিচেন দেখতে কিন্তু আমি একদিন যাব। চলো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।